ভিডিও ইমপ্রেশন অ্যালগরিদমের এমন একটি সিস্টেম যেটা তোমার ভিডিওকে হাজার হাজার দর্শকের সামনে তুলে ধরবে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এই দুইটা সিক্রেট না জানার কারণে অ্যালগরিদম তোমার ভিডিওতে 1 থেকে 5,000 ইমপ্রেশন পাঠিয়ে বহু কষ্টর মাধ্যমে মাত্র 100 থেকে 300 ভিউজ আনতে সক্ষম হয়। কিন্তু এই সিক্রেট ব্যবহার করার কারণে যেখানে অ্যালগরিদম আমার ভিডিওতে নরমালি 1 থেকে 500 ইমপ্রেশন দিত, সেখানে এই সিক্রেট কাজে লাগানোর কারণে অ্যালগরিদম আমার ভিডিওতে 2 মিলিয়ন প্লাস ইমপ্রেশন দেয়। তাই প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে যে অ্যালগরিদম কখন কেন আমাদের ভিডিও দর্শকদের সামনে দিতে চায় না বা ইমপ্রেশন পাঠায় না। এরপর তোমরা জানতে পারবে ভিডিও ইমপ্রেশন বাড়ানোর সেই দুইটা ম্যাজিক্যাল সিক্রেট যেগুলি ব্যবহার করার কারণে অ্যালগরিদম আমার ভিডিওতে 2 মিলিয়ন প্লাস ইমপ্রেশন দেয়। অ্যালগরিদম কেন আমাদের ভিডিওতে ইমপ্রেশন দিতে চায় না, এটার বহু কারণ রয়েছে। তার মধ্যে আমার অভিজ্ঞতা থেকে আমি 3টি কারণ ফাইন্ড আউট করেছি। নাম্বার 1, ভিডিও সঠিক অডিয়েন্স খুঁজে না পাওয়া। নাম্বার 2, কোনো উৎসব বা ফুটবল ক্রিকেট বিশ্বকাপের সময়। নাম্বার 3, কোনো প্রাকৃতিক দুর্যোগের সময়। তো প্রথমেই বলি অ্যালগরিদম কখন সঠিক অডিয়েন্স খুঁজে না পাওয়ার কারণে ইমপ্রেশন দিতে চায় না। ফর এক্সাম্পল, এখন তুমি কুকিং ভিডিও তৈরি করে আপলোড করার পর সেটা যদি যারা গেমিং ভিডিও দেখে তাদের ওখানে চলে যায়, তারা সেটা কখনোই দেখবে না। বিকজ ভুল তোমার ভিডিওতে নয়, ভুল হয়েছে তোমার, কারণ তুমি তোমার ভিডিওর সঠিক অডিয়েন্স টার্গেট করতে পারোনি। তো বন্ধুরা, যেহেতু তোমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার নাই, তার জন্য তোমার ভিডিও কোন দর্শকের ওখানে ইউটিউব অ্যালগরিদম সিস্টেমে ইমপ্রেশন দিব সেটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম সিস্টেমে ধরতে পারে না। তার জন্য তোমার ক্যাটাগরি থাকা যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের টাইটেল তুমি 70% কপি করো, তারপর তোমার ভিডিওতে সেই টাইটেল ইউজ করো। সেরকম করে টাইটেল কপি করা জাস্ট তোমার 3টি ভিডিওতে তুমি ইউজ করো, তারপর দেখবে তোমার ভিডিও সঠিক অডিয়েন্সের ওখানে ইমপ্রেশন দিবে। এবার দেখো অ্যালগরিদম কেন আমাদের ভিডিওকে ইমপ্রেশন দিতে চায় না, সেটার 2 নাম্বার কারণটা আমি এখন এক্সপ্লেন করব। আচ্ছা, তোমাকে একটি প্রশ্ন করি, ধরো আজকে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ফাইনাল ম্যাচ, অথবা ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের ফাইনাল ম্যাচ। এখন আমার প্রশ্ন হলো, এই মুহূর্তে যদি তোমার ফেভারিট ইউটিউবার ভিডিও আপলোড করে, তখন কি তুমি তার ভিডিও দেখবে? অফকোর্স নট, বিকজ এই মুহূর্তে তোমার মতো হাজার হাজার দর্শক রয়েছে যারা এই সময়টাতে ইউটিউব প্ল্যাটফর্মে থাকার কথা, কিন্তু আজকের ফাইনাল ম্যাচ বা স্পেশাল মোমেন্ট হওয়ার কারণে খেলা দেখতে ব্যস্ত। আর একটা ভিডিও কতটা কোয়ালিটি সম্পন্ন সেটা অ্যালগরিদম তখনই বুঝতে পারে যখন সেই ভিডিও পাবলিশ হওয়ার ঘন্টাখানিকের মধ্যেই অডিয়েন্সের রেসপন্স ভালো পাওয়া যায়। এখন এমন সময়ে যদি তোমার ভিডিও পাবলিশ করো, তখন অ্যালগরিদম তোমার ভিডিওর ইমপ্রেশন মানুষের সামনে দিতে থাকবে, কিন্তু আজকে ইউটিউব প্ল্যাটফর্মে মানুষ কম থাকার কারণে তোমার ভিডিওতে তেমন একটা ভালো রেসপন্স পাবে না, যার কারণে অ্যালগরিদমের কাছে একটি ব্যাড সিগন্যাল যাবে। দেখো ভাই, অ্যালগরিদম তো আর মানুষ না যে সে বুঝবে আজকে মানুষ খেলা দেখতে ব্যস্ত, কিন্তু সে তার নিয়ম অনুযায়ী কাজ করার পর কোনো গুড সিগন্যাল না পায়, তাহলে সে অটোমেটিক ওই ভিডিওর রিচ ডাউন করে দিবে। আর এমনটা নিশ্চয়ই তোমরাও খেয়াল করে থাকবে, অনেক সময় ভিডিওর সিটিআর অডিয়েন্স রিটেনশন ভালো থাকার পরেও ইউটিউবে কেন জানি আমাদের ভিডিওতে ইমপ্রেশন দিতে চায় না। এই যে ইউটিউব কেন ইমপ্রেশন দিতে চায় না, এটার মধ্যে স্পেশাল মোমেন্ট অথবা ক্রিকেট ফুটবল বিশ্বকাপ এগুলিও অন্যতম কারণ হতে পারে। আর এই অন্যতম কারণগুলির মধ্যে আরেকটি কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ। যদিও এই জিনিসটা খুব বেশি একটা দেখা যায় না, একজন ক্রিয়েটর হিসেবে তোমাকে এইসব বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে, কারণ ওই সময় বিশেষ করে আমাদের ইন্ডিয়ার বেশিরভাগ এলাকায় ঠিক মতো কারেন্ট থাকে না। এমন সময় তোমার আমার মতো হাজার হাজার দর্শক রয়েছে যারা ওই সময় খুব বেশি প্রয়োজন না হলে ইন্টারনেট ইউজ করে না, কারণ সবাই ওই সময়ে মোবাইলে ফুল চার্জ রাখতে চাই। এটার দ্বারা আমি তোমাদেরকে বোঝাইতে চাইছি যে যদি ভিডিও পাবলিশ করার দিন কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো ক্রিকেট ফুটবল বিশ্বকাপ বা উৎসব থাকে, তাহলে তুমি ওই দিন ভিডিও পাবলিশ করবে না। এখন তোমার সমস্যা কোথায় সেটা তো বুঝে গেলে, কিন্তু সমস্যার সমাধান জানতে হলে তোমাকে এই 2টি ম্যাজিক্যাল সিক্রেট জানতে হবে, যেটা ব্যবহার করে আমি আমার ভিডিওতে 2 মিলিয়ন ইমপ্রেশন দেওয়ার জন্য বলা যেতে পারে ইউটিউবকে বাধ্য করেছি। তার মধ্যে একটি হলো, তোমার সাবস্ক্রাইব যদি নোটিফিকেশনে ক্লিক করে তোমার ভিডিও দেখে, তাহলে সেই ভিডিওতে তুমি প্রচুর পরিমাণে ইমপ্রেশন পাবে। আর এটা কোনো চাপাবাজি নয়, বিশ্বাস না হলে তুমিও ট্রাই করে দেখতে পারো। কিন্তু এটার ফলাফল পেতে হলে তোমাকে কিছু নিয়ম মানতে হবে, যেমন তোমার আশেপাশে মিনিমাম 3 থেকে 4টি আলাদা ডিভাইস দিয়ে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। এরপর যখন তুমি ভিডিও পাবলিশ করবে, তখন তোমার ভিডিও নোটিফিকেশন ওই মোবাইলে বা কম্পিউটারে যাবে, তখন তুমি তোমার ভিডিও নোটিফিকেশনে ক্লিক করে ভিডিও দেখতে থাকো। আর হ্যাঁ, ব্যাপারটা কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হবে। তুমি যেই ডিভাইসগুলি দিয়ে ভিডিও দেখবে, খেয়াল রাখবে সেইগুলি যেন সব একই ওয়াইফাই রাইটারের সাথে কানেক্ট না থাকে। তো এখানে কিন্তু আমরা আলাদা আলাদা ডিভাইস দিয়ে আমাদের ভিডিওর ভিউজ বা সাবস্ক্রাইব বাড়ানোর চেষ্টা করছি না। যেখানে আমাদের টার্গেট থাকবে অ্যালগরিদমে এইটা বোঝাবো তোমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তারা খুব অ্যাক্টিভ বা তোমার ভিডিও দেখার জন্য তারা সর্বক্ষণ প্রস্তুত, যার কারণে অ্যালগরিদম তোমার ভিডিওতে আগের থেকে অন্তত 2 থেকে 3 গুণ বেশি ইমপ্রেশন দিবে। এখন তুমি ইমপ্রেশন তো দিয়ে ফেলেছো, কিন্তু অডিয়েন্সের সামনে যখন তোমার ভিডিও যাবে, তখন যদি তোমার ভিডিওর থাম্বনেল ভালো না হয়, তারা তোমার ভিডিওতে ক্লিক করবে না। যদি ভিডিওতে ক্লিক করেও ফেলে, তাহলে যদি তোমার ভিডিওর কোয়ালিটি তাদেরকে স্যাটিসফ্যাকশন দিতে না পারে, তাহলে অডিয়েন্স রিটেনশন খারাপ আসবে। তাই আমার কথা মতো
শুধু ইমপ্রেশন পাঠিয়ে বসে থাকলে হবে না, তোমার কন্টেন্টকেও সেই রকম উপযোগী করতে হবে যেটা একটা দর্শক দেখা মাত্রই তোমার ভিডিও পছন্দ করে ফেলে। এখন দর্শক তো তখনই নোটিফিকেশনে ক্লিক করবে যখন সে ইজি টু রাইট হবে, মানে দর্শক এক নজর দেখা মাত্রই ভিডিওর থাম্বনেল এবং টাইটেল পড়ে ফেলতে পারে। তাই সবসময় চেষ্টা করবে ভিডিওর টাইটেল যতটা সম্ভব ছোট দেওয়ার। এখন দর্শক যদি তোমার ভিডিওর নোটিফিকেশনে ক্লিক না করে তাহলে আরেকটা উপায় আছে তোমার ভিডিওর ইমপ্রেশন বাড়ানোর, আর সেটাই হলো আমার ম্যাজিক্যাল সিক্রেট নাম্বার 2। একটি ভিডিও দর্শকদের উপরে কতটা প্রভাব ফেলে সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভিডিওর এঙ্গেজমেন্ট। আর একটি ভিডিওর এঙ্গেজমেন্ট তখনই ভালো হয় যখন দর্শক সেই ভিডিওতে বেশি লাইক, ডিসলাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করে। এখন এই একটা জিনিস ঠিক করতে গিয়ে বহু ক্রিয়েটর তাদের ভিডিওর অডিয়েন্স হারিয়ে ফেলে। তারা ভিডিওর শুরুতেই দর্শকদের কাছে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এইগুলি কথা বলা শুরু করে। দেখো ভাই, এখন কিন্তু 2024 সাল, বর্তমান সময়ে লাইক, কমেন্ট, শেয়ার এইগুলির কথা বলতে হয় না। তুমি যদি মানুষকে সেটা দিতে পারো তারা যেটা চায়, তাহলে মানুষ তোমাকে সেটা দিবে যেটা তুমি চাও। এখন মানুষ চায় তারা যাতে তোমার ভিডিও থেকে বিনোদন, ইনফরমেশন, স্যাটিসফ্যাকশন, হাসি, কান্না অনুভব করতে পারে। আর যখন তুমি তোমার ভিডিওর মাধ্যমে মানুষের ইমোশনকে কন্ট্রোল করতে পারবে তখন মানুষ তোমাকে এতটা ভালোবাসা দিবে যেটা দেখে তুমি নিজেই ইমোশনাল হয়ে যাবে। তাই মানুষকে আগে তোমার কন্টেন্টের মাধ্যমে ভালো প্রোভাইড করা শিখতে হবে, তাহলে মানুষ অটোমেটিক তোমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যখন মানুষ তোমার ভিডিওতে এঙ্গেজিং হয়ে যাবে তখন অ্যালগরিদম বাধ্য হবে তোমার ভিডিওর ইমপ্রেশন মানুষের সামনে সরিয়ে দিতে। এখন অ্যালগরিদম তখনই তোমার ভিডিও সঠিক দর্শকদের সামনে পাঠাইতে পারবে যখন তুমি তোমার ভিডিওর সঠিক অডিয়েন্স টার্গেট করতে পারবে। এখন বড় বড় ক্রিয়েটররা কিভাবে তাদের ভিডিওকে সঠিক অডিয়েন্সের সামনে পৌঁছায় এবং তুমিও কিভাবে তোমার ভিডিওকে সঠিক অডিয়েন্সের টার্গেট করে তাদের সামনে তোমার ভিডিও পৌঁছাতে পারবে সেটা আমি এই ভিডিওতে ভালো করে বুঝিয়ে দিয়েছি।